ভারতবর্ষের ইস্টার্ন হিমালয়ের মধ্যে আছে এমন এক রাজ্য যার উচ্চতা প্রায় ৮৫৮৬ মিটার, যেটি ইন্ডিয়ার বাকি রাজ্যগুলির মধ্যে থেকে অনেকটাই ছোট রাজ্য। এই রাজ্য পূর্ব হিমালয়ের ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত হয়ে আছে, কিন্তু এই জায়গায় আছে কিছু সবথেকে উঁচু আর খুব সুন্দর সুন্দর পাহাড়, আর পাহাড়ের কোল বেয়ে বইতে থাকে নদী। আর এই পাহাড়েই আছে কিছু এমন এক জায়গা যেখানে মেঘ পাহাড়ের সঙ্গে মিশে থাকে। এটি হলো ভারতের সুন্দর এবং উঁচু রাজ্যের মধ্যে থেকে এক, যার নাম হলো সিকিম। গুড মর্নিং দাদা, গুড মর্নিং। কেমন ঘুম হলো? খুব সুন্দর, এর আবহাওয়া এত সুন্দর ঘুম আছে কি বলবো। এই সিকিম রাজ্যের পাহাড়ের উপরে সবথেকে বৃহত্তম জনবহুল স্থান হলো এই গ্যাংটক, যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৫০ মিটার। এখানে প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন এই গ্যাংটক নামক স্থানে। এখানকার মানুষ ভাষা হিসেবে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকেন ইংলিশ, নেপালি, সিকিমি, লেপচা নামক ভাষা। এখানকার সকালটা অনেকটা এরকমভাবে শুরু হয়। গ্যাংটক থেকে প্রায় ৮৩ কিলোমিটার উপরে আছে এমন একটি ভিলেজ যার নাম হলো চুংথাং। এটির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৯০ মিটার। এই স্থানেই লাচেন এবং লাচুং নদী মিলিত হয়েছে, আর সেইখান থেকেই তৈরি হয়েছে তিস্তা নদী। এই ভিলেজে পৌঁছানোর রাস্তাটা অনেকটা এরকম ছিল। এই চুংথাং ভিলেজে প্রায় প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এখানে। চুংথাং থেকে ২১ কিলোমিটার উপরে আছে এমন একটি ভিলেজ যার চারিদিকে আছে উঁচু উঁচু পাহাড়,
আর তার মাঝখানে আছে এই ভিলেজ, যার নাম হলো লাচুং ভিলেজ। এই ভিলেজ থেকেই পাহাড়ের পিছন থেকে অনেক বরফে মোড়া পাহাড় দেখা যায়। এই পাহাড়ের মাঝখান দিয়েই বইতে থাকে লাচুং নদী। স্রোতটা দেখুন একবার, কত স্পিডে বইছে এখান থেকে। চারিদিকে এখন পাহাড়, আর তার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। কত সুন্দর লাগছে, আপনাদেরকে কি বলবো। এই লাচুং ভিলেজের উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2900 মিটার, যেখানে সকাল হতে না হতেই সূর্যের আলো একটা পাহাড় থেকে অন্য পাহাড়ের উপরে পড়তে থাকে। কত সুন্দর লাগছে দেখুন শুধু একবার। সকালে সূর্য উঠেছে, পাহাড়ের আলোটা জাস্ট অন্য পাহাড়ের উপর দিয়ে একটা পাহাড়ের উপরে পড়ছে, তার সঙ্গে মেঘটা আছে। কত সুন্দর। লাচুং থেকে কিছুটা উপরে উঠতে উঠতেই লাচুং থেকে 15 কিলোমিটার উপরে এমন একটা পয়েন্ট দেখতে পেলাম, যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 থেকে 15,400 মিটার উপরে। এইখান থেকেই নাকি পাহাড়ের নৈসর্গিক রূপ দেখতে পাওয়া যায়। সবুজ পাহাড়ের জায়গায় দেখতে পাওয়া যায় কালো পাহাড়। অনেকেই এই পয়েন্টকে নাম দিয়ে থাকেন এনপি ভিউ পয়েন্ট। এখানে এসে মনে হচ্ছে জায়গাটা কোনো সিনেমা শুটিং করার জন্য তৈরি করা হয়েছে কিছু দিনের জন্য। অপূর্ব সুন্দর। এতদিন আমি বিভিন্ন ব্লগারদের ব্লগে দেখেছি এত সুন্দর জায়গা, আজকে আমি নিজের চোখে দেখছি। অপূর্ব সুন্দর, কত সুন্দর জায়গা। এখানে না এলে বুঝতেই পারতাম না যে আমাদের ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে। এখানে যথেষ্ট ঠান্ডা আছে, নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে হালকা। এখন মার্চ সেপ্টেম্বরের প্রথম দিকে, তবুও এখানে যথেষ্ট ঠান্ডা আছে। অপূর্ব সুন্দর। নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছে নিঃশ্বাসের। এখানে মেঘ পাহাড়ের সঙ্গে মিশে থাকে, আর মনে হয় হাত বাড়ালেই মেঘকে ছুঁতে পাবো। আর পাহাড়ের গা বেয়ে বইতে থাকে নদী। आइए एक साथ फोटो खींचते हैं भैया, सब ओ भैया आइए सब एक साथ फोटो खींचते हैं। এই সময়টা
আমি আমার জীবনের সবথেকে সুন্দর সেরা মুহূর্ত কাটিয়েছি এখানে। এনপি ভিউ পয়েন্ট থেকে 11 কিলোমিটার উপরে আছে এমন এক সুন্দর ভ্যালি, যার উপর দিয়ে বয়ে যায় লাচুং নদী। প্রকৃতিতে ঢাকা আর পাহাড়ে ঘেরা এই সুন্দর ভ্যালির নাম হলো ইয়ামথাং ভ্যালি। কিন্তু এখানে আসার রাস্তাটা আমাদের কাছে অনেক কঠিন ছিল। রাস্তা কঠিন থাকা সত্ত্বেও এখানে আমরা সেফলি পৌঁছালাম। এই ইয়ামথাং ভ্যালির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 থেকে 3568 মিটার পর্যন্ত। এইখান থেকেই অক্সিজেনের মাত্রা প্রায় অনেকটাই কমতে থাকে। সাদা মেঘের সঙ্গে কালো পাহাড় এখানে মিশে থাকে, যেটি দেখতে সুন্দর লাগলেও একটু ভয়ঙ্কর লাগে। অনেকেই হয়তো ভাবছেন যে এখানে এত সাদা পতাকা কেন লাগানো আছে। তাহলে আমি একটু বলি, এখানকার মানুষদের কাছ থেকে আমি শুনেছি এখানকার পরিবারের কেউ মারা গেলে তারা এরকম সাদা পতাকা লাগিয়ে দেয় এখানে, তাদের আত্মার শান্তি কামনার জন্য। ও ভাই, কত সুন্দর লাগছে। দূরের মেঘগুলো দেখুন, পাহাড়ের মাঝখানে কেমন মিশে গেছে। এই ইয়ামথাং ভ্যালি রাস্তা দিয়ে চলতে চলতে আবার এমন এক পয়েন্টে এলো যেখানে রাস্তাই শেষ হয়ে যায়, যার উচ্চতা প্রায় 4668 মিটার পর্যন্ত, যেটি চীন বর্ডারে খুব কাছাকাছি অবস্থান করে আছে। এই পয়েন্টের নাম হলো 0 পয়েন্ট। এই জায়গাটার সৌন্দর্যের কথা কি বা বলবো, মুখে কি বলে ভাষা প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। এখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না জায়গাটা কতটা সুন্দর।
এখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর জলের আওয়াজ পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এমন একটা পাহাড়ের দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছি। কত যে ভালো লাগছে কি বলবো। এখানে আসে আমার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আমরা পূরণ করেছি বাইকে এসে। আমি রীতিমতো কথা বলতে পারছি না। এই জিরো পয়েন্ট হিমালয়ের আশ্চর্য দৃশ্য, তুষারাবৃত পাহাড় এবং নদী সঙ্গমের জন্য পর্যটকদের কাছে খুব প্রিয় একটি স্থান। এইখানকার এই জলই নিচে বেয়ে বেয়ে গিয়ে লাচুং নদী তৈরি করে। এখন তো সময় সেপ্টেম্বরের ফার্স্ট উইক, আই থিঙ্ক আজকে ডেট হচ্ছে, আমার ডেটটাও মনে নেই এখানে এসে। আজকে ডেট হচ্ছে 28-29 তারিখ হবে। তো এখানে বরফ নেই, শুনেছি বা দেখেছি বিভিন্ন ব্লগে যেখানে ডিসেম্বর জানুয়ারিতে নাকি এই যে পুরো এলাকাটা নাকি পুরো নাকি বরফে ঢেকে থাকে, তখন হয়তো আরও সুন্দর লাগে। পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, যেন মনে হচ্ছে কুয়াশা, কিন্তু ওটা পাহাড় জানি না যে ওটা কুয়াশা না মেঘ, কিন্তু মেঘের মতনই লাগছে, আর অনেক সময় কুয়াশার মতোও লাগছে। হ্যাঁ, আমার গলাটা পুরো ভারী হয়ে গেছে, এতটা ঠান্ডা এখানে। তবে আমি বলবো, এই জিরো পয়েন্টে আপনারা যখনই আসবেন, সম্ভব হলে সঙ্গে করে অক্সিজেন বা কর্পূর নিয়ে আসবেন, কারণ এখানে অক্সিজেনের মাত্রা প্রায় অনেকটাই কম থাকে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নিজের মূল্যবান সময় দিয়ে আমাদের গল্পটা শোনার জন্য।